কলমি শাক দিয়েও যে এত মজার ভর্তা তৈরি করা যায় এটা হয়তো অনেকেরই জানা নেই। আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব খুবই মজাদার কলমি শাক ভর্তার রেসিপি। কলমি শাক দিয়ে কিন্তু আমরা সাধারণত ভাজি করি বা তরকারি রান্না করি, তবে আজকে আমি আপনাদের সাথে খুব মজা করে কলমি শাকের ভর্তার রেসিপিটা শেয়ার করব। এর জন্য শুরুতেই চুলায় একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আমি এখানে সরিষার তেল দিয়েছি, আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। এরপর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি ও একটা রসুনের কোয়া দিয়ে দিলাম। এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে পেঁয়াজ রসুনটাকে হালকা করে একটু ভেজে নেওয়ার পর এখানে অনেকটাই পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা এখানে যার যার স্বাদ মতো দিবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ভর্তায়। এরপর এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা কলমি শাকগুলো দিয়ে দিলাম। আমি এখানে 1 আটি পরিমাণ কলমি শাক নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। কলমি শাকগুলো দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রথমে চুলা আঁচটা মিডিয়াম আঁচে রেখে 3-4 মিনিট রান্না করে নিয়েছি। এই পর্যায়ে ঢাকনাটা তুলে সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন দেখুন কলমি শাকগুলো কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এখানে কিন্তু আর এক্সট্রা কোনো পানি দিব না, শাক থেকে যে পানি উঠবে এই পানিতে সবগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর সবগুলো কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। আর আমি মাঝে মাঝে কিন্তু অফ ক্যামেরা একটু নেড়েচেড়েও দিয়েছি, যাতে সবগুলো খুবই সুন্দর ভাজা ভাজা হয়ে যায় আর পুরা না লাগে। শাকগুলো ভাজা হয়ে গেলে প্যানটা থেকে তুলে নিচ্ছি। এই প্যানের মধ্যে কয়েকটা শুকনা মরিচ ভেজে নিব। শুরুতে আমি শুকনা মরিচ ভেজে নিতে ভুলে গিয়েছিলাম, আপনারা শুরুতেই শুকনা মরিচটা ভেজে নেবেন। তো এখানে 1 টেবিল চামচ পরিমাণ মতো সরিষার তেল দিয়ে কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিলাম। শুকনা মরিচগুলোকে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে 3-4 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। মরিচগুলো ভাজা হয়ে গেলে প্যান থেকে নামিয়ে নিচ্ছি। এরপর আমরা চলে আসলাম কলমি শাকের ভর্তাটা তৈরি করতে। ভর্তা তৈরি করার জন্য ব্লেন্ডারের জারে কলমি শাকগুলো নিয়ে নিলাম। আমি আজকের কলমি শাকের ভর্তাটা ব্লেন্ডার তৈরি করতেছি, আপনারা চাইলে সেমভাবেই শিলপাটায় তৈরি করে নিতে পারেন। সবগুলো কলমি শাক দেওয়ার পর ঢাকনাটা লাগিয়ে সবগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। আর এটা কিন্তু ব্লেন্ড হতে খুব বেশি সময় লাগেনি, ব্লেন্ডারটাকে একবার ঘুরিয়ে নিলে দেখবেন একদম পেস্ট হয়ে গেছে। তো আমি এখানে কিন্তু একদম মিহি করে পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে আর একটু আদা চাপাও রাখতে পারেন। সবগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি কলমি শাকের ভর্তাটার স্বাদ বাড়ানোর জন্য। এই পর্যায়ে আমি এখানে কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনা মরিচগুলো। যারা ভর্তায় কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না, চাইলে এই পর্যায়ে ভেজে রাখা শুকনা মরিচ ও লবণ দিয়ে ভর্তাটা হাত দিয়ে মেখে নিতে পারেন। তো আমার আবার সব ধরনের ভর্তায় কাঁচা পেঁয়াজটা খেতে একটু বেশি ভালো লাগে। তো এখানে মিডিয়াম সাইজের একটা কাঁচা পেঁয়াজের কুচি দিয়ে সবগুলো খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। প্রথমে লবণ মরিচ ও কাঁচা পেঁয়াজটা খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। যে কোনো ভর্তাতেই কিন্তু সরিষার তেলটা দিলে ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এরপরে ব্লেন্ড করে রাখা কলমি শাকটার সাথে সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আমাদের দারুণ মজার কলমি শাকের ভর্তাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এইভাবে কলমি শাকের ভর্তা তৈরি করলে গরম গরম ভাতের সাথে খেতে এত বেশি ভালো লাগে, আপনার বাসায় তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। তো এরপর আমি ভর্তাটাকে একটু সাজিয়ে নেওয়ার জন্য আলাদা একটা প্লেটে উঠিয়ে নিলাম। এরপর স্লাইস করে কেটে রাখা লেবু ও একটা শুকনা মরিচ দিয়ে ভর্তাটা ডেকোরেশন করে নিলাম। আশা করছি আজকের এই সহজে মজাদার কলমি শাক ভর্তার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনেক অনুরোধ রইল। ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।